মিটিপুর তালতলা ফানজাগানে জামে মসজিদ কমিটির উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কুল্লা রহমতুল্লাহি আলাইহি ও এলাকার সকল মুর্দেগানের ইসালে সব উপলক্ষে আজকের ঐতিহ্যবাহী কোরআনী ইমানি ইরফানি সুন্নি মহাসম্মেলন অধ্যকার সবার সম্মানিত শ্রদ্ধেয়ভাজন সভাপতি মিটিপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হাজী মোহাম্মদ জমির আলী সাহেব মিটিপুর, সহসভাপতি জনাব হাজী হাকিমুল্লাহ সাহেব মিটিপুর, জনাব মোহাম্মদ দনমিয়া সাহেব মিটিপুর, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব মিটিপুর, জনাব মোহাম্মদ হাজী আলাউদ্দিন সাহেব মিটিপুর। আমরা সকলে বলি বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, যিনি সিলেটের শাইখুল মাশায়েখ ছিলেন, কারিয়ে কুররা, রইসুল কুররা, সুলতানুল আরিফিন, সুলতানুল মুনাজিরিন, মুরশিদুল আল মুকাররম, ফিরে কামেল, শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কুল্লা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য রক্তে জিগর, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আল্লামা মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলতুলি মাদ্দাজিলুল আলিয়া বারাকাল্লাহু ফি আয়াতি, সকলে বলে আমিন। আজকের মাহফিলের দিগর হযরত উলামায়ে আহলে সুন্নাহ, বিভিন্ন এলাকা থেকে, গ্রাম থেকে আগত মুরব্বিয়ান এজাম, আমার সমবয়সী যুবক ভাইরা, কচিকাচা ছোট মনিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অবলা সরলা শ্রদ্ধা মা ও ভগ্নীগণ, সকলের প্রতি আমি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি। শুকর আদায় করছি যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে এমন একটা সময় বসার সুযোগ দিয়েছেন। হাদিস শরীফে আসছে আসর ও মাগরিবের দরমিয়ানি সময়, অর্থাৎ আসরের পরে মাগরিবের আগে যে সময়টা, এই সময়টা খুবই অত্যন্ত এবং খুবই গুরুত্ব। সাহাবায়ে কেরাম রাসূল আরবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে এই সময়টা গুরুত্বপূর্ণ, কিসের জন্য? রাসূল আরবী জবাব দিলেন, রে সাহাবীরা, এই সময়টা এই জন্য গুরুত্বপূর্ণ যে আসর মাগরিবের দরমিয়ানি সময়, মাঝখানের সময়টা আল্লাহর কাছে খুবই দামি। কোনো বান্দা যখন কোনো মুসিবতে পড়ে, কোনো বিপদে পড়ে, কোনো মনের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আল্লাহর দরবারে ওই সময়ে মোনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে মোনাজাতটা ফিরাইয়ে দেন না, সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আরবী বললেন, এই সাহাবীরা, এই কারণে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়টা যেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্য। শুধু তাই না, রাসূল আরবী বললেন এই জন্য না, আরো কিছু কারণ আছে। এর মধ্যে একটি কারণ হলো আসর ও মাগরিবের মধ্যস্থ দুনিয়া কিয়ামত হবে, ধ্বংস হবে। আসর ও মাগরিবের মধ্যখানে দুনিয়াটা কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া তছনছ হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। রাজা প্রজা, বাদশাহ, উজির নজির, প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, ছোট বড়, ধনী গরিব, মিসকিন,
কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাকে দেখতেও পারবে না। এমন সময় কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন জমিনকে ভাঙিয়া নুন করা হবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ যখন বলবেন দুনিয়া ভেঙে চুরমার হয়ে যা, কুন ফায়াকুন, কোন থেকে ফায়াকুনের বাটে আসতে যত সময় লাগে রে, এর চাইতে কম সময়ের ভিতরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এটা একটা বিশেষ কারণ। আসর ও মাগরিবের মাঝখানে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। শুধু তাই না, ওই সময়টা খুব দামি। যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর হুকুম আকামে মগ্ন থাকে, যারা আল্লাহর দ্বীনের মধ্যে প্রতিষ্ঠিত থাকে, আমি দেখতে চাই ওই সময়ে দুনিয়া কিয়ামত হলে যারা আমার আল্লাহর বান্দা, যারা আল্লাহর প্রেমিক, কিয়ামত হবে বলে কিছুই তারা টেরও পাবে না। এই জন্য আসরের পরে মাগরিবের ওয়াক্তটা দেন, এই ওয়াক্তটা খুবই কম সময়। আর ওই কম সময়ে থাকার কারণে একদিকে দুনিয়া কিয়ামত হবে, অন্যদিকে মাগরিবের নামাজের আগে কোনো সুন্নত নামাজ নাই। আপনাদের এলাকায় থাকতে পারে, আমাদের হবিগঞ্জে নাই। আসেনি আপনাদের এলাকায়? মাগরিবের আগে সুন্নত আছে, কেন নাই? ওই যে দুনিয়া কিয়ামত হবে, মানুষ যাতে আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর বান্দা যারা, আল্লাহর গুণগণ যারা, আল্লাহর ধ্যানে খেয়ালে মশগুল থাকবে যারা, তারা নামাজি থাকবে। কিয়ামত কোন দিকে হবে কিছুই বলতে পারবে। এই জন্য আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা হারে আমি তোমাকে নিয়ামত দিলাম, আসরের আগ পর্যন্ত তুমি বেঁচে থাকলে এটা তোমার জন্য নিয়ামত, তুমি কথা বলতে পারলে এটা তোমার জন্য নিয়ামত, হাঁটা চলাফেরা করতে পারলে এটা তোমার জন্য নিয়ামত। হে বান্দা, এত নিয়ামত পাওয়ার পরে যখন তুমি আসর ও মাগরিবের মাঝখানে আমার নিয়ামত খুঁজে খুঁজে বেড়াবে, আমি যখন দুনিয়া ধ্বংসের পথে দাবিয়ে দেব, আমি তখন দুনিয়াটা ধ্বংস করার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে ফু দেওয়ার জন্য, সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম দিব। আর তুমি যখন আমার ধ্যানে খেলে থাকবে রে বান্দা, ও বান্দা, তোমার এমন একটা সময় হবে যে সময়ের ভিতরে দুনিয়া তছনছ হয়ে যাবে, তুমি কিছুই টের পাবে না, তুমি শুধু আল্লাহর প্রেমে পাগল হয়ে থাকবে। শুধু তাই না, আল্লাহর হাবিব রাসূল কিবরিয়া রাসূল আরবি ডাক দিলেন, সাহাবীরা রে, ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত আল্লাহর মায়ার বান্দা বান্দির জন্য যারা আসরের মাগরিবের মধ্যস্থ সময়টার খুবই প্রাধান্য দেয়, খুবই বরকত মনে করে, খুবই ইজ্জতের সাথে এই সময়টাকে কাটায়, আল্লাহর ধ্যানে খেলে কাটায়, ওই সময়টা আল্লাহর দরবারে তো দামি হওয়ার কারণে ওই বান্দার দাম আল্লাহর ইবাদতের কারণে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ আপনাদের মাহফিলটা দিয়া। এই মসজিদের সামনে যে একটা মাহফিল করছেন, এটা অন্যান্য দিনের জন্য একটা মাঠ, কেউ খেলতে পারে, দান শুকাইতে পারে, অনেক কিছুই মাঠের মধ্যে করতে পারে। কিন্তু আজকে এই মসজিদের সামনটার মাঠটা অন্যান্য দিনের চাইতে শত 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 কোটি গুণে দামি। হুজুর কেন? হুজুর কেন দামি? এই জন্য দামি, ওই জায়গাটা, ওই স্থানটার মধ্যে চতুর্দিকে বেষ্টনী দিয়া সামিয়ানা টাঙ্গানি হয়েছে। রাসূল আরবি বললেন, যে জায়গায় আমার কোরআন হাদিসের বাগান সাজানো হয়,
যে জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান করা হয়, যে জায়গায় আলেম উলামা পর্দাপন করবেন, যে জায়গায় আমার বন্ধুর গুণগান হয়, যে জায়গায় আমার গুণগান ছাড়া কিছু হয় না, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগানে পরিণত করে দেন। এই জায়গাটা মধ্যে বসিয়া আল্লাহর দরবারে যত দোয়া করবে তত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এটা আমার নিয়ামত, এটা তুমি নিয়ামত পাইলা, এত সুন্দর নিয়ামত পাইয়া বাড়ির দ্বারে থাকার পরও, ঘরের দ্বারে থাকার পরও, গ্রামের কাছে থাকার পরও তুমি এই ওয়াদের মাঠ ছাড়িয়া তুমি চলে গেলাই, ও মুমিন, ও মায়ের বান্দা, তোমার কপাল পোড়া, তুমি এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাই। এই নিয়ামত যদি আগামী দিন চেষ্টা করো, হাজার চেষ্টা করার পরেও এই মাহফিল এখানে আঞ্জাম দেওয়া যাবে না। কি আগামীকালকেও দিবেন? সম্ভব না। এই জন্য এটাও নিয়ামত। আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, বসার সুযোগ হয়েছে, এটা আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত হিসাবে কবুল করবেন, আর করে ফেলেছেন। এই জন্য আবার বলেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তুমি যখন আমার নিয়ামত পাবার পরে, তুমি যখন আমার এত বড় প্রাচুর্য দান, এত বড় মহিমাময় সময়, বরকতময় সময় পাওয়ার পরে তুমি নিয়ামতটাকে অস্বীকার করেছো, আমার নিয়ামত থেকে তুমি দূরে থেকেছো, আমার নিয়ামত থেকে তুমি অনেক দূরে দূরে রয়েছো, ও বান্দা জানিয়া রাখো ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমার জন্য কঠিন কঠিন ক্লান্তদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কঠিন শাস্তি মনে করতে পারি আমরা, শাস্তি তো পরে নয়, তো যা করবার দুনিয়াতে করি, যা করবার দুনিয়াতেই করে ফেলে। কিন্তু অনেক সময় অনেক মানুষ দেখা যায় দুনিয়াতেই অনেক শাস্তিতে পরিণত হয়। এই জন্য আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন ওয়ালাইন কাফারতুম ইন্না, নিশ্চয়ই, আযাবি লাশাদীদ, লাশাদীদ মানে কঠিন, আযাব মানে গুনাহ, শক্ত শক্ত আযাবে, শক্ত কষ্টের মধ্যে তুমি বুক করতে থাকবে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, জ্বর হয় মানুষের, জ্বর তাপ হয়, আমাদের জ্বর তাপ হয়, সর্দি কাশি হয়। একটা হলো হালকা ভাবে হয়, প্যারাসিটামল খাইলে কমে যায়, ঠিক না ভাইরা? প্যারাসিটামল খাইলে কমে যায়। আর একটা হলো সর্দি জ্বর খুব প্রচন্ড ভাবে আঘাত আনে শরীরের মধ্যে, যে আঘাতের কারণে শরীরে এমন তাপমাত্রা দেখা দেয়, একজনের শরীর একজনে যার তাপ উঠছে, জ্বর আসছে শরীরের মধ্যে, তার গায়ে হাত দেওয়া জানে, এত তাপমাত্রা তার গায়ের মধ্যে, কথাটা ঠিক না ঠিক? এত তাপ, এত জ্বর তার শরীরের মধ্যে আসছে, আসার কারণে তার শরীরটা দুর্বল হয়ে পড়ে, বোঝা যায় আস্থা শরীরে কেউ যেন মায়ের ফিট করছে, কুবাকুবি খাটাখাটি মারামারি করছে, শরীরে হাত দিও না, কষ্ট পাই। কি এইরকম তাপ ওই দিনে হয় না? এটা তো আল্লাহ পাক পরীক্ষা করেন বান্দারে। এই জন্য আল্লাহ পাক সূরাতুল বুরুজে ইরশাদ করেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বান্দা আমার কঠিন আযাব থেকে তুমি বাঁচতে পারবে না, যতই কিছু করো না কেন। আমার আযাবটা শক্ত আযাব, আমার ধরা শক্ত ধরা, আমার পাকড়াওটা শক্ত পাকড়াও। পৃথিবীর কোন মানুষ চেষ্টা করলো এই পাকড়াও থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সাধারণ তাপ হইলে মানুষে প্যারাসিটামল খায়, হিস্টাসিন খায়। বড় তাপ হইলে, বেশি তাপ হইলে মানুষে অ্যান্টিবায়োটিক ওষুধ খায়, দামি দামি ট্যাবলেট খায়। এমনি তো 1 টাকা 1.5 টাকা গোটা ট্যাবলেট খাইলে কমে, কিন্তু দেখা যায় অবশেষে অ্যান্টিবায়োটিক 65 টাকা গোটা, 100 টাকা গোটা, কত দামি একটা ট্যাবলেটের ফিজের দাম। কিন্তু দেখা যায় ডাক্তারে বিভিন্ন জাতের পরীক্ষা নিরীক্ষা দিতে, ডাক্তার বলছে আপনার কোনো রোগ নাই, আপনার পরীক্ষা তো নরমাল, টেস্ট গুলো নরমাল হয়েছে, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন। ডাক্তার কি বলছে? আল্লাহর কাছে ফরিয়াদ করুন। ডাক্তার কি বলছে? আল্লাহর কাছে ফরিয়াদ করুন। ডাক্তারও বালা করার মালিক নাই, মালিক একমাত্র আল্লাহ। ওগো রহমান, কে পারে বুঝিতে তোমার শান,
ওগো সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মুর্দারে দিতে পারো জান। কে পারে বুঝিতে তোমার শান, ওগো রহমান, কে পারে বুঝিতে তোমার শান। রোগী চলে আসলো হসপিটাল থেকে, ডাক্তার থেকে চলে এসে মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, হুজুর আমি বড় অসুস্থ হয়ে পড়েছি, আমি বড় রুগ্ন হয়ে পড়েছি, আমি বড় কষ্ট পড়েছি, কত ডাক্তার দেখাইলাম ভালো হয় না, কত কবিরাজ দেখাইলাম ভালো হয় না, হুজুর আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, হুজুর আমার জন্য আপনারা 5 জন মেসব নিয়ে হুজুর নিয়ে খতমে শিফা শরীফ পড়েন। এরকম হয়নি না হয় না, কথা হয়নি না হয় না। যখন আল্লাহর কালামের আয়াত হুজুররা বসে বসে পড়ে, 2-1 দিনের মধ্যে দেখা যায় রোগী সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নামে আল্লাহর দান, আল্লাহর দয়া সারা পৃথিবীর কোন মানুষ বাঁচা সম্ভব হবে না। আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম বেহেশত দোজখ আরশ কুরসি সবকিছুর মালিক আল্লাহ। শুধু আপনার বাড়ি ঘরের মালিক আল্লাহ না, নাকি? আপনার বাড়ি ঘরের মালিক আল্লাহ না? আপনার মালিকও তো আল্লাহ, আপনি আবার কার? আপনি তো আল্লাহ। আপনার জমির মালিক আল্লাহ, ঘরের মালিক আল্লাহ, আপনার বিবির মালিক আল্লাহ, ছেলের মালিক আল্লাহ, মেয়ের মালিক আল্লাহ, টাকা পয়সার মালিক আল্লাহ, ছেলে যে বিদেশ গেছে মালিক আল্লাহ, আসছে যে মালিক আল্লাহ, যাবে যে মালিক আল্লাহ, আনা নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আপনি গাড়ির উপরে ছেড়ে দিয়েছেন। একটা কাগজের উপরে বড় করে গাড়ি বা প্লেন বা ফ্লাইট হয়েছে ছেড়ে যাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব পালন করছেন মহান রাব্বুল আলামিন। হঠাৎ করে দেখা যায় বিমান বাস্ট হইয়া নদীতে পড়ে গেছে, অনেক মানুষ একসাথে মারা গেছে। অনেক সময় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির মধ্যে অনেক মানুষ কিন্তু 5-7 জন জায়গাতেই মারা গেছে। এরকম হয়নি না হয় না? এরকম হয়নি না হয় না? এই জন্য আমরা আল্লাহর নিয়ামতকে কখনো অবহেলা করব না। আমরা গাড়ি তুলতেছি শান্তি ভরে, এটা আল্লাহর নিয়ামত। বাড়িতে থাকতেছি শান্তি ভরে, এটা আল্লাহর নিয়ামত। ভাত খাওয়া দাওয়া করতেছি, এটা আল্লাহর নিয়ামত। জমিনে ফসল ফলাইতেছি, এটা আল্লাহর নিয়ামত। হাঁটা চলাফেরা করতেছি, এটা আল্লাহর নিয়ামত। কথাবার্তা সুন্দরভাবে বলতেছি, এটাও আল্লাহর নিয়ামত। শরীর সুস্থ আছে, এটাও আল্লাহর নিয়ামত। সমস্ত নিয়ামত পাওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হে পৃথিবীর মানুষ, যখন আমার নিয়ামত পাওয়ার পরও তুমি অস্বীকার করো, যখন আমার নিয়ামত পাওয়ার পরও তুমি আমার বদনামি করো, যখন আমার নিয়ামত পাওয়ার পরে তুমি অনেক দূরে চলে গেছো, জানিয়ে রাখো ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার দ্বারা কঠিন, আমার দ্বারা শক্ত, আমার পাকড়াও পৃথিবীর কোন পাকড়াও না। আমার শাস্তি পৃথিবীর কোন শাস্তির মতো না। আমার জেল পৃথিবীর কোন জেলের মতো না। আমার কারাগার পৃথিবীর কোন কারাগারের মতো না। আমার দুজকের আগুন, আমার সৃষ্টি করা তৈরি আগুন, এই পৃথিবীর কোন আগুনের সাথে তার সামঞ্জস্য আর নাই। কোরআন শরীফের সূরাতুল হুমাজার মধ্যে আল্লাহ বলেন, নারুল্লাহি, নারুল্লাহ মানে এটা আল্লাহর আগুন। আল্লাহ নিজে প্রজ্বলিত করেছেন, জ্বালিয়ে দিয়েছেন। ওই আগুনের মধ্যে জ্বলবো যারা নিমক হারাম, যারা নাফরমান, যারা বেনওয়াজি, যারা বেরোজগার, যারা আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও আল্লাহ সবকিছুকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি, আমি রাব্বুল আলামিন ওই আমার প্রজ্বলিত আগুনের মধ্যে গ্রেফতার করে আনবো, গ্রাস করে আনবো, আগুনের মধ্যে জ্বালায়া রেখে দিব। এমন একটা আগুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আগুনটা যেই আগুনে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের লাকড়িটা হবে পাথর এবং মানুষ। নাউযুবিল্লাহ বলেন। কোরআন শরীফের তাফসীর আছে সূরাতুল বাকারায়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হিজারাতুন একটা পাথর, আর নাসু শব্দের অর্থ হলো মানুষ। মানুষ আর পাথর আগুনের মধ্যে জ্বলবে। কোন আগুনে? জাহান্নামে জ্বলবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ারের ডবল আগুন।
দুনিয়ার আগুন কোন মানুষ হইতে পারে না। এর চাইতে আরো 69 গুণ যোগ করে 70 গুণ পাওয়ারের আগুনে আল্লাহর নাফরমানীদেরকে, নিয়ামত অস্বীকারীদেরকে জাহান্নামে জ্বালানি হবে। ওই জাহান্নাম থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো ওই যে আমরা সময়টা বসেছি, এই সময়টা যাতে ব্যথা যায় না, এই সময়টা যাতে ওকে যায় না, এই সময়টা আল্লাহর শুকর আদায় করতে করতে যায়, যেন ওই সময়টা যেন আল্লাহর গুণগান করতে করতে যায়, ওই সময়টা যেন আল্লাহর নাফরমানি যায় না, ওই সময়টা যেন আল্লাহর রহমত বরকতের সময়, ওই সময়টা যেন দোয়া কবুলের সময়। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের দোয়া করে আমার মাবুদ ডাক দেন, কোন মানুষ যদি আমার কাছে দোয়া করে ওই সময় আমি রাব্বুল আলামিন ফিরাই দিতে পারি না, এই সময় বান্দা বান্দির দোয়া আমার দরবারে কবুল হয়। আর এই সময় কিন্তু দেখবেন আমরা যত দুনিয়ার ঝামেলা আছে, আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত যত ঝামেলা সামনে এসে পড়বো। এই ঝামেলাটা কি আনছে জানেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এই শয়তান মানুষের বন্ধু হইয়া, শয়তান মানুষের বন্ধু হইয়া আপনি আমার সামনে ঝামেলাই নেয়া ছেড়ে দিয়েছে, যাতে আমরা ঝামেলায় লিপ্ত হই, আল্লাহর নাম যাতে ভুলে যাই, আল্লাহর নাম যাতে আমরা ভুলি না। এই জন্য আসরের ও মাগরিবের মধ্যস্থ সময়টা খুবই তাৎপর্যপূর্ণ, খুবই বরকতময় সময়। ওই সময়ের মধ্যে কোন মানুষ যদি দুনিয়ার ঝামেলা না পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমার দুটি ছেলে বিদেশ আছে, একটি মেয়ে লন্ডন আছে, আমি বাড়িতে আছি, আমার জমি জমা, আমার ছেলে মেয়ে বি বাচ্চা যা কিছু আছে সব কিছু তোমার রাহে আমি উৎসর্গ করে দিলাম। আল্লাহ গো, তুমি হেফাজতকারী, তোমার হাওলা করে দিলাম। তুমি আমার বি বাচ্চা, আহলে পরিবার, মাল ও আওলাদরে তুমি হেফাজত করো। আমার মাবুদ ডাক দেন, ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, এই বরকতিময় সময়, দোয়া কবুলের সময় আমার কাছে বান্দায় কান্দিয়া কান্দিয়া দোয়া করতেছে, মুনাজাত করতেছে, চোখ থেকে পানি ছেড়ে দিয়েতেছে। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তার সমস্ত কিছুর জিম্মা হয়ে গেলাম। কি মনে করলেন এই সময়টাতে দামি? আমি মনে করি আসলে পার্শ্ববর্তী মসজিদের ইমাম তো, এই জন্য আসর তো আমার দিশে মানুষ হইলেও না হইলেন আমার তো কথা বলতেই হবে। তারপর আমি যথেষ্ট শুকরিয়া আদায় করি আল্লাহ দরবারে যে আপনাদের কয়েকজন আমার সামনে এসে বসছেন। এই সময়টা কিন্তু খুবই দামি, কিন্তু আমরা আসলে মূল্যায়ন দিই না। আমরা আসলে না যাইবেন রাত 10টার সময়, বড় সময় যাইবেন, প্রধান অতিথি আইবেন, কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সময় হলো আসর ও মাগরিবের সময়। সুবহানাল্লাহ, সবচেয়ে দামি সময়। ওই দামি সময়টা যদি আপনি কাজে লাগাইতে পারেন, আপনার জন্য বিরাট বড় একটা ক্যাপিটাল, বিরাট বড় একটা সম্পদ, বিরাট বড় একটা চাবি, বিরাট বড় একটা স্তম্ভ, বিরাট বড় একটা খুঁটি আপনি তৈরি করে নিলেন। আজকের এই মিটিফুল তালতলার ওয়াজ মাহফিলে যদি আপনি এই স্তম্ভটা আপনার কলিজায় ধরে রাখতে পারেন, খোদার জাতের কসম, আপনি যত মুসিবতে পড়েন, যত মুশকিলে পড়েন, যত আফত বিপদ আপনার সামনে এসে পড়ে, আল্লাহ না ওয়াদা দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, মুশকিলে পড়েছো, আমি রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, আমি ওয়াদা দিলাম তুমি মুসিবতে পড়লে আমার কাছে সাহায্য চাইলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যত বিপদে পড়ি না কেন, মুসিবতে পড়ি না কেন, আমরা আল্লাহ পাক সাহায্য করবেন। তো বলছিলাম যে আল্লাহর শক্ত দ্বারা এটা পৃথিবীর কোন মজবুত দড়া না। পৃথিবীর তো বিভিন্ন জাতের দড়া আছে, পুলিশে দইরা নেই, থানার থেকে কৌটো চালান দেয়, কোর্ট থেকে আপনি জেল হাজতে কারাগারে বন্দি করে রাখা হয়। কারাগারে গিয়া কিন্তু আরেকটা শাস্তি আছে। মনে করলেন না যে আপনি কোর্ট থেকে গেলে কারাগারে শাস্তি নেই, না, কারাগারের শাস্তি আছে। কারণ কারাগারের ভিতরে, জেলের ভিতরে একজন আরেকজন থেকে লিডার, একজন আরেকজনের চেয়ে লিডার। একজন যদি আপনি তার খানা দিন, আপনি তারা জায়গা দিত না, জায়গা দিলে তারে আপনি তারে খৈন নেইব, আপনার কষ্ট দিব, তাহলে এটা অশান্তির জায়গা না।
এই অশান্তির জায়গা থেকে, অশান্তি জেল হাজত থেকে বাঁচার জন্য আপনার এই সময়টা বেছে নেন। যা কিছু হইছে আর কোনোদিন হইব না। আজকের এই আসর মাগরিবের সময়টার মধ্যে আল্লাহর কাছে ফানা চাই, আল্লাহ যেন আমাদেরকে এই রকম কষ্ট থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ বলেন, বান্দা তুই যেহেতু আমার কাছে হেফাজতের সাহায্য চেয়েছ, হেদায়েত তুই হয়ে যাবে, যা আমি তোর দোয়া কবুল করলাম, তোকে হেদায়েত করে তোকে মঞ্জিল এবং মকসুদ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষকে হেদায়েত করতে পারে না। কোন মানুষকে হেদায়েত করতে পারে না। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য আমরা বুঝি আল্লাহর শক্ত ধরা, কিন্তু এখনো তো দেখি নাই। ওই যে একটা উদাহরণ দিলাম, আরেকটা ছোট্ট একটা উদাহরণ। সুর প্রতিদিন গৃহস্থের বাড়িতে চুরি করে। প্রতি সময় যখন গৃহস্থের কিছু দান পান হয়, অগ্রহায়ণ মাসে ভাদ্র মাসে বসে গিয়ে দান তোলার পরে একটা চুরি করার একটা মৌসুম পড়ে, কিন্তু দানের সময় একটা মৌসুম পড়ে। কোন বাড়িতে যদি বিয়ে শাদীর একটা অনুষ্ঠান হয়, বাড়িতে বিভিন্ন দায় জিনিস থাকে, আসবাবপত্র থাকে, স্বর্ণ অলংকার থাকে, ওই সময় একটা চুরির একটা দুম পড়ে। কোন সময় যদি বাড়ির কোন মালিক বাড়িতে থাকে না, সাথে মানে নাবুজদার নাবালক বা মহিলারা বাড়িতে থাকে, ওই সময় একটা চুরির কিছু অ্যাকশন ওই মাটিতে পড়ে, ওই জমিনে পড়ে, ওই বাড়িতে পড়ে বিভিন্ন সময়। তো চোরা প্রায়ই চুরি করলো, এই বাড়িতে চুরি করে, প্রায়ই চুরি করে এই বাড়িতে। তো এই দিনও চুরি করলো, আর গৃহস্থ বেটা চুরি যখন করলো, হে লুকাই টেবিলের কিনারে বসে রয়েছে। চুরি করলো, সুরে আঞ্জা হইলে ধরলো, সুরে ধরার কারণে সুর আর ছুটে গেল তার হাতে বেরিয়ে ধরতে পারলো না। এক সময় কিন্তু দেখবেন, আমরা অনেক সুরে দেখছি, সুরে কিন্তু বিভিন্ন জিনিস শরীরে মাইকায়, অনেক সময় খালি গায়ে আয়, মানে গার মধ্যে যদি বেশি তেল দেলায় শরীরে একটু তেলাক্ত হয়ে যায়, দললে যাতে সুর আটকয় না। সুরের কিন্তু বুদ্ধি আছে, সুরের বুদ্ধি আছে, কিন্তু সে সুর নাকি শুরু হইতে আপনি চুরি করতে পারবেন না। আপনারা ফটো আটকে নিব, আপনারা আমার ফটো আটকে নিব, কারণ আমরা তো চুরি করতে পারি না। এ কিন্তু বুদ্ধি হয়ে আসে, এবং এ চেক রাখে কোন সময় বিবি ঘুমায়, কোন সময় বাইসাব ঘুমায়, কোন সময় বাবি ঘুমায়, কোন সময় ফুলায় মোবাইল দেখা বন্ধ করে, হে কিন্তু চেক রাখে। চুরি কিন্তু চেক রাখে, এটা মানুষে দিয়া। কোন মানুষে দিয়া? আপনার বাড়ির মানুষে দিয়া, আপনার গ্রামের মানুষে দিয়া, অন্য গ্রামের মানুষে চুরি করে। এটা অবিশ্বাস করা সম্ভব পারতেন না, এটা অবশ্যই বিশ্বাস করা লাগবে। গ্রামের মানুষের প্রটোকল ছাড়া বাইরের মানুষ চুরি করতে পারবে কোনোদিনই না। তো চুরি করা যখন ধরতে পারলো না, তখন মালিককে বলতেছে, ইস দেখলেনি আমার হাত থেকে চুরটা গেল, আমার হাত থেকে চুরটা গেল, কি করলাম কি একটা বুকামি করলাম। যা ঠিক আছে, এবার যা হইছে, ফরার ধরা ধরবো, ফরা দিয়া আমি সুরে ধরবো। সুরে ভাবছে ফরা দেখি তো ধরবো, মানুষে ডাকবো না। তা মানুষে যদি ডাকে তাহলে তো মানুষ এইবার আগে আমি চুরি করেছি, মানুষ এইবার আগে আমি চলে যাবো। চুরির বুদ্ধি লইটা এখন চুরি করতাম, দেখতো কেমনে ধরে। চুরি এখন চুরি করার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য দেখবে কেমনে পড়া হাতের ধরা। মানুষ এটাকে বাতিদার ডাক দিবে, বাইরে ডাক দিবে, এইরকম করবে। তো তার দ্বারা রইলে এখন চুরি করবো না, দেখবো এখন কেমনে, তাই না আমার দৌড়। তার চেষ্টা হলো দেখতো। তো মালিক হলো একটা লোহার জাম্বুরা, চিনেন তো আপনার? লোহার প্লাস চিনেন তো আপনারা, বা জাম্বুরা চিনেন তো? এই লোহার জাম্বুরা বা প্লাস নিয়ে টেবিলের ওপাশে দিয়ে বসে রয়েছে লুকাইয়া, টেবিলের ওপাশে দিয়ে বসে রয়েছে লুকাইয়া অন্ধকারে। সূরা মামু যখন ঢুকছেন ঘরে, ওই টেবিলের কিনারে আইসা মনে করেন ওই রুমের মধ্যে ঢুকলো চুরি করতো। খাইম সাহেবের টেবিলে ঢুকিয়া ও টুন কথা শব্দ করতে, মানে মামু আইতা, মানে মালিক সাহেব আইতা, মালিক সাহেব থেকে টেবিলের কিনারে বহা, এ লোহার জাম্বুরা নিয়া সুরের ফেটের ফাতলা চামড়ার মধ্যে এমন ভাবে সাপ দিয়ে ধরতে। এখন সুরে হয় মামু চুরি জীবন করতাম না, মামু যত হয় চুরি করতাম না, তত মামু আরো সাপ দেরি লোহার জাম্বুরের মধ্যে। না তোর আজকে সারাসারি নাই, আজকে সারাসারি নাই। এখন সর্বনাশ ইডি মনে পড়ার দরকারি। আমি তো ভাবছিলাম এবারে বাঁচি ধরে কদ্দুসে জমির আলীরা খবর দিব, এটা দিয়ে শক্ত, এটা দিয়ে লোহা দিয়ে ধরছে আমার সর্বনাশ, এ মনে ভাবতেছে। তোরা ভাই আর কি বলেছিল না, তোরা হইতো না। যখন চুরি এই ধরা খাইলো,
পরের হাতের দোরা হইলো, বুঝতে পারছি যে এটা তো আসলে পরের হাতের দোরা না, এটা লোহার জাম্বুরার দোরা, আমি তো বুঝতেই পারলাম না। তাহলে সূরারও ভুল আসেনি না নাই? সূরারও ভুল আসেনি না নাই? সুরিতে করে তারও ভুল আছে, কোন এক পথে সুর আটক হইব, আটক হইয়া ফিটা সিটা খাইব। পাবলিকে ফাইলে তো আল্লাহ দিলে কিলের নাম রহমতুল্লাহ, গজবুল্লাহ না, এমন রহমত দিয়া দেয় তার খান ফট্টুটি ফাটাইলে মালিকের দেশ সুর রে দেয়। ও সুর যখন এখান থেকে ছুটলো, চেয়ারম্যানের বাইরে গেল বা মেম্বার সাহেবের কাছে গেল, চেয়ারম্যান মেম্বার তারা হাজতে দিল। কথা কি বুঝছেন? চেয়ারম্যান হাজত, চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে থানা হাজতে দিল, থানা হাজতে সালাম দিল, কোর্টে গেল, জেল হাজতে গেল, জেল থেকে আইব 2 দিন 3 দিন 2 মাস 3 মাস 6 মাস পরে ছুটতে আইব। ছুটবো তো এই ফরাহাতের দরাটা ছুটার দরা, মানে ছুটবো 2 দিন 1 দিন আগে পরে কষ্ট পাওয়ার পরে ছুটবো। কিন্তু আল্লাহর যে দরা, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরা ছুটার দরা। আমরা নামাজ পড়ি না, আল্লাহ ধরবেন। রোজা রাখি না, আল্লাহ ধরবেন। আল্লাহর বন্দেগী করি না, আল্লাহ ধরবেন। নাফরমানি করি, সুদ খাই, ঘুষ খাই, সুদ দেই, ঘুষ দেই, জেনা করি, ব্যভিচার করি, যত কিছু করি না কেন আল্লাহ পাক সবকিছু দেখতেছেন। এই লিপিবদ্ধ হতেছে, 2 জন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে, 2 জন মন্ত্রী, 2 জন মিনিস্টার, 2 জন গার্ড আপনি আমার কাছে আছে, প্রত্যেকের কাছে আছে। তারা লিখতেছে কোন মহিলা পর্দায় চলে, কোন মহিলা পর্দায় চলে না, কোন মহিলা বেটা দেখলে আগায়, কোন মহিলা বেটা দেখলে ফিচ্ছায়, কোন পুরুষে আটুর উপরে খাবার তুলে চলে, কোন পুরুষে নামাজের সময় বেদতমিজি করে, কোন পুরুষে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ছাড়া দূরে আছে, সবকিছু ফেরেশতায় লিখতেছেন, সবসময় ডকুমেন্ট করতেছেন। এমনকি আমি ইমাম সাহেব কিতা করি, নামাজ পড়িনি না পড়ি না, আলাউদ্দিন নামাজ পড়াইনি না, ওযুগুরি নামাজ পড়াই, ফেরেশতা তাও দেখেন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুই আমার হয়ে যা, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দারে ও বান্দা তুই আমার হয়ে যা, যত কিছু করছস না তওবা কর, গুনাহ মাফের জন্য আমার কাছে চা, আমি রব্বুল আলামিন আমি তোর গুনাহ মাফ করে দেব, তুই যদি আমার হয়ে যা বান্দা, আর তোর কোন ভয়ে কিছু নাই। এই জন্য আমরা এই সময়টা খুবই দামি, বরকতময়। আমরা যেন আল্লাহর গুণগান হুকুম হাকাম পালন করতে পারি। কিছু সময় 2-1টা কথা বলি, শেষ করছি আমি, সময় একবার সংকীর্ণ। যারা ওয়াজ পরিচালনা করছেন, আমি সবাই প্যান্ডেলে দেখতে চাই সব সময়। যারা ম্যানেজমেন্ট দায়িত্বে আছেন, যারা পরিচালনা করবেন, বাহিরের দিক দেখবেন, তারা বাদে সবাই প্যান্ডেলে বসতে হবে। এই কিছু যুবকরা বাইরে সেই প্যান্ডেল মাহফিল করায় কিন্তু নামাজ পড়ে না। এরকম যুবক আসেনি বাংলাদেশেও? তো এই দেশও নাই, বহুত দেশও আছে, বহুত বাংলা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম হাকাম চলে, নামাজ পড়ে। ওয়াজ করে লাভ কি? লাভ হইল কি? ওয়াজ করে কি আপনি মনে করলেন ব্যস্ত দেবেন? জি না, আমল করতে হবে, আমল করতে হবে। জানার নাম মুসলমান না, মানার নাম মুসলমান, মানতে হবে। হিন্দু বেটার মুখও দাঁড়িয়ে আছে, আসেনি না নাই? হিন্দু লোকের মুখও দাঁড়িয়ে দেখছেন না আপনারা? কিতাব খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, ইতিহাসের পাতায় দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের 30 ইঞ্চি লম্বা দাড়ি, ইঁদুর পাদুর চামড়িকা শামসরা সোরা তেলচুরা, ওই দাড়ির ভিতরে লুকাই থাকলে আপনি খুঁজে পাবেন না। 30 ইঞ্চি লম্বা দাড়ি। কি মনে করেন? কি মনে করছেন? ইমানদার নেই? ইমানদার নেই, যেহেতু ইমানদার না, তার ইমান নাই, সে হইল বেঈমান। আপনি দাড়ি রাখছেন, পাঞ্জাবিও পরেন, টুপিও লাগাই, নামাজ পড়েন, আপনি কি ইমানদার রইলেনি? ইমানদার হইলেন। এই জন্য ইমানদার হতে গেলে আপনি কি করতে হবে? মানতে হবে। ইমানদার হতে গেলে আপনি কাজকর্মগুলি যেমন করে আপনি শুনছেন তেমন করে আপনি মানতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক মতে বোঝার মতন তৌফিক দেন, আমরা যেন ঈমান এবং আকীদা রক্ষা করে চলতে পারি, আমরা যেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারি। আল্লামা ফজলুল সাহেবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি যখন নামাজের জন্য মসজিদে ঢুকো বা বাড়িতেই নামাজে যাও, যেখানেই নামাজ পড়ো তুমি শান্ত মনে পড়ো, ধীরস্থিরে পড়ো। তুমি যদি শান্তি মনে নামাজটুকু পড়ো, ধীরস্থিরে নামাজটাকে পড়ো, সময় দাও, তাহলে তোমার সারা জিন্দেগি শান্তিময় কাটবে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ।